কালচার কালচার অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী মহোদয় পরিষ্কার করেছেন এমন কিছু নেই যেটা কালচারের অংশ না। উনি বলেছেন আপনি আর্কিওলজি বলেন, অ্যানথ্রোপোলজি বলেন, সোশিওলজি বলেন, সবকিছুই কালচারাল স্টাডিজের ভিতরে পড়ে। আমি কি ধরনের কাপড় পরি, কিভাবে কথা বলি, একজনকে কিভাবে সম্মান দেই, আমি কি গান গাই, কি নৃত্য পরিদর্শন করি, বা মনের ভিতরে যখন খুশি হয় তখন কিভাবে লাফাই, এই সবকিছু আমাদের কালচারের অংশ। মানে ইউনেস্কো এটাকে এইভাবে ডিসক্রাইব করে, কালচার ইজ হাউ উই লিভ, think, create, celebrate, communicate, and pass traditions and values from one generation to the next. So আমরা আমাদের পরের জেনারেশনকে কি কি ধরিয়ে দিয়ে যাচ্ছি, সেই পুরো জিনিসটা, পুরো ইকোসিস্টেমটা হলো কালচার। কালচারের বাইরে কিছু নেই। সো তাহলে কালচারের এডুকেশন মানে আমার আইডেন্টিটিটা পরিষ্কারভাবে প্রতিফলিত হতে হবে। সো আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি, বাংলাদেশি জাতীয়তাবাদ, আমরা কিভাবে চিন্তা করি, কিভাবে কথা বলি, এই সবকিছু এই কালচারাল আইডেন্টিটির অংশ। সো কালচারাল কারিকুলামে আইডেন্টিটিটা পরিষ্কারভাবে আসতে হবে। একই সাথে ক্রিয়েটিভ এক্সপ্রেশন আসতে হবে, গান, নাচ, কবিতা, নাটক, ক্রিয়েটিভ এক্সপ্রেশন আসতে জোরে রাখবেন। আমরা বইয়ের জন্য কাজ করছি। বইয়ের ব্যাপারেও আমি ইতিমধ্যে কথা বলেছি, এর আগেও কথা বলেছি, এগুলো আজকেও এনসিটিভি কে বলছি, আপনাদের সকলকেও বলছি। এগেন আমাদের এখন সময় নাই 27-এ আমাদের এই পুরো জিনিসটা করতে, কিন্তু আগামী দিনগুলোতে এগেন এনসিটিভি, ডিপিই, ন্যাপ, প্লিজ সবাই নজরে নেবেন। আগামী দিনগুলোতে আমরা যখনই কারিকুলাম থেকে বইয়ে আসবো, কারণ বুক ইজ